সবাইকে আসসালামু আলাইকুম। তো সিস্টেম ডিজাইনের এই পর্বে সবাইকে স্বাগতম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে সিস্টেম ডিজাইনের বেসিক নেটওয়ার্কিং, যেখানে আমরা এইচটিটিপি, এইচটিটিপিএস এগুলো নিয়ে আলোচনা করব, টিসিপি এটা নিয়ে আলোচনা করব। সো নেটওয়ার্কিং এর আমাদের অনেক কিছুই আছে। তো আমি জাস্ট ভাগ ভাগ করে 2-3টা ভিডিওর মধ্যে আমি বেসিক নেটওয়ার্কিং জিনিসগুলো শিখে ফেলবো আশা করি। মানে আমাদের যেগুলো জানা ছিল আগে সেগুলো আমরা একটু রিক্যাপ করব, এই আর কিছু না। সো প্রথমত তো হচ্ছে যে নেটওয়ার্কিং আসলে কেন দরকার আমাদের সিস্টেম ডিজাইনে, বা এটা ছাড়া কি হবে। তো আমি এখানে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং কথা বলতেছি না, যারা অনেক বেশি জানে নেটওয়ার্কিং সম্পর্কে তাদের যে নলেজ সেটা আমার সাথে মিলবে না, স্বাভাবিক। তো আমাদের বাস স্কেলেবল ডিজাইন করতে, আমাদের অ্যাপ্লিকেশন ডিজাইন করতে, আমাদের নেটওয়ার্কিং কনসেপ্টগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। লাইক সিস্টেম নিয়ে শিখতে গেলে নেটওয়ার্কিংয়ের বেসিক কনসেপ্টগুলো জানা খুবই জরুরি আর কি। কারণ আপনি যখন একটা বড় স্কেলের সিস্টেম ডিজাইন করবেন, সেটা আপনার একাধিক সার্ভারে থাকবে, ক্লায়েন্ট এবং সার্ভিসগুলো একে অপরের সাথে কমিউনিকেশন করবে। তো এই যে জিনিসগুলো আছে সেগুলো আপনার কীভাবে হ্যান্ডেল করবেন, সেক্ষেত্রে আপনার এই নেটওয়ার্কিং কনসেপ্টগুলো চলে আসবে, যেখানে আপনার এগুলো জানতে হবে। তো সুতরাং আজকে আমরা নেটওয়ার্কিংয়ের বেসিক কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যাতে করে পরবর্তীতে আমাদের লেকচারগুলো বুঝতে এবং সিস্টেম ডিজাইন নিয়ে আর কাজ করতে সুবিধা হয়। কারণ পরবর্তীতে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে অনেক বিশদভাবে আলোচনা না করলেও খুব সহজভাবে ছোটোভাবে আলোচনা করব, যেগুলো আমাদের দরকার ওইগুলো নিয়ে। সো প্রথমে আমরা যদি আলোচনা করব যে এইচটিটিপি, সো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নিয়ে। তো আমরা নর্মালি সবাই জানে এইচটিটিপি, এইচটিটিপিএস নিয়ে, তাও আমি এখানে একটু জাস্ট বর্ণনা করে যাচ্ছি। জাস্ট এইচটিটিপি হলো একটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, যার মাধ্যমে অ্যাকচুয়ালি কী করে, ওয়েব ব্রাউজার ও সার্ভার একে অপরের সাথে কানেকশন তৈরি করে বা যোগাযোগ করে। তো এটার মূল কাজ হচ্ছে কি, আমরা একটা ক্লায়েন্ট হিসেবে একটা ওয়েবসাইটে আমরা যখন রিকোয়েস্ট পাঠাই, সেটা এইচটিটিপি থ্রুতে যায়, রিকোয়েস্টটা পাঠাই এবং সার্ভার থ্রুতে গিয়ে সার্ভারের মাধ্যমে সেই রেসপন্সটা নিয়ে এসে আমাকে দেয়। তার মানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে রিকোয়েস্ট পাঠায় আর সার্ভার হচ্ছে রেসপন্সটা দেয়। যেমন আমরা যখন google.com লিখি আমাদের ওয়েব ব্রাউজারে, আসলে কী করে, একটা এইচটিটিপি ব্যবহার করে গুগল সার্ভারে অনুরোধ করে যে আমি গুগল দেখতে যাচ্ছি, বা গুগল এটা নিয়ে আসার জন্য। দেন কী করে, অ্যাকচুয়ালি আমার যে রেসপন্সটা দেয় এবং তার জন্য আমরা ব্রাউজারে গুগলটা দেখতে পাই। সো এটা ডিএনএস এর মাধ্যমে এটা যায়। আমরা ডিএনএস নিয়ে আলোচনা করবো, তখন আমরা এটা আরও ভালো বুঝবো আশা করি। সো দেন হচ্ছে গিয়ে এইচটিটিপি কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। প্রথমত এইচটিটিপি একটা স্ট্যাটাস প্রোটোকল, আগেই বলে নিচ্ছি। সো প্রতিটি অনুরোধ একে অপর থেকে আলাদা হয়। যেমন প্রথমে যখন আপনি ক্লায়েন্ট হিসেবে ব্রাউজারে ইউআরএল টাইপ করলেন, সো লাইক linkedin.com, facebook.com, google.com, অ্যাকচুয়ালি কী করে, ডিএস এর মাধ্যমে আইপিটা রিজলভ হয়। মানে সে তো আর ওটা জানে না, সে দেখে যে ওই আইপিটা খুঁজে যে আমার google.com বা এটা আমার কোন আইপির সাথে অন্তর্ভুক্ত। তো সে কী করে, ওই আইপিটা রিজলভ করে ফেলে। সাথে সাথে একটা টিসিপি কানেকশন তৈরি হয়, থ্রি ওয়ে হ্যান্ডশেক যাকে বলা হয়। আমরা এটা নিয়ে আলোচনা করবো, থ্রি হ্যান্ডশেকটা কি। লাইক ক্লায়েন্ট থেকে সার্ভার রিকোয়েস্ট দেয়, দেন সে অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে সেটা ডিসিশন নেয়, দেন সার্ভার থেকে তাকে রেসপন্স দেয়। সো থ্রি ওয়ে হ্যান্ডশেক যেটাকে বলা হয়। দেন একটা এসটিপি রিকোয়েস্ট পাঠানো হয়, লাইক সেটা গেট হতে পারে, পোস্ট হতে পারে। সো নর্মালি আমরা যখন ব্রাউজার ডাটা দেখি সেটা গেট মেথডে যায় অ্যাকচুয়ালি। সার্ভার কী করে, সে অনুটা দেখে, দেখার পরে সেটা অ্যাকসেপ্ট করার পরে একটা এসটিপি রিকোয়েস্ট পাঠায়, যেটা আমরা ব্রাউজারে পরবর্তীতে দেখতে পারি। এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য রিকোয়েস্ট, নট ডে। সো এইচটিপি কিছু মেথড আছে যেগুলো আমরা অলরেডি জানি, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট। আমি যারা সফটওয়্যার নিয়ে কাজ করি বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তারা সবাই জানে যে গেট আমরা অ্যাকচুয়ালি ডাটা রিড করতে আমরা ইউজ করি এইচটিপি রিকোয়েস্টটা। দেন পোস্ট হচ্ছে আমরা ফর্ম সাবমিট করি, মানে নতুন ডাটা আমরা ডাটাবেজে ঢুকাই, সেক্ষেত্রে আমাদের পোস্ট ইউজ করি, মেথড ইউজ করি। পুট ইউজ করি যখন পুরাতন ডাটাকে আমরা আপডেট করতে চাই, লাইক আপডেট মেথডে আমরা পুরাতন ইউজ করি আর কি, পুট ইউজ করি। দেন কিছু ডাটা ডিলিট করার জন্য আমরা ডিলিট মেথডটা ইউজ করি। এবং প্যাচ হচ্ছে আমি কোনো একটা ডাটা আপডেট করবো, সেটা আংশিক আপডেট করবো, সেক্ষেত্রে প্যাচ ইউজ করি। লাইক একটা ফর্ম সাবমিট করবো, ইউজার ফর্ম, সেখানে শুধুমাত্র নামটা আমি আপডেট করবো, সেক্ষেত্রে আমরা প্যাচ ইউজ করি। দেন হচ্ছে আমাদের এইচটিটিপি স্ট্যাটাস কোড সম্পর্কে জানা দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 200 কোড সাকসেস কোড। সবাই আমরা জানি যে আমরা যখন কোনো একটা রেসপন্স করি, সেহেতু যদি আমার স্ট্যাটাস কোড 200 হয়, তার মানে এটা সাকসেস, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আমার সে হচ্ছে 301, 302, সেটা রিডাইরেক্ট হয়েছে কিনা সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই স্ট্যাটাস কোডটা ব্যবহার করা হয়। যখন আমরা কোনো স্ট্যাটাস কোড দেখি 400, তার মানে এটা ব্যাড রিকোয়েস্ট, তার মানে আমরা ভুল রিকোয়েস্ট পাস করছি, যার জন্য আমাদের স্ট্যাটাস কোড 400টা লাগে। So, এই স্ট্যাটাস কোডগুলো আপনার ইন্টারভিউতে অনেক বেশি জিজ্ঞেস করবে, সো এগুলো আমি আশা করবো যে আপনারা এটা মাথায় রাখবেন। 401 হচ্ছে আনঅথরাইজড, মানে হচ্ছে আপনি কোনো একটা এপিআই অ্যাক্সেস করতে যাচ্ছেন বা কোনো একটা রেসপন্স অ্যাক্সেস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার লগ ইন অথেন্টিকেট ইউজার লাগবে, আদার্স আপনাকে অ্যাক্সেস করতে দিবে না। সেক্ষেত্রে আপনার এই 401 স্ট্যাটাস কোডের ইরোরটা আসবে। 403 ফরওয়ার্ডিং এরর, তার মানে হচ্ছে এই অ্যাক্সেসেবলটা আপনাকে অ্যাক্সেসেবল না, মানে এই রিকোয়েস্টটা বা এই রেসপন্সটা পাওয়ার জন্য আপনার অনুমতি নেই। লাইক আমরা যখন কোনো সিস্টেম বা কোনো একটা ডেটাকে আমরা কি বলে প্রোটেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফরওয়ার্ডিং এররটা আমরা ফেস করি বা দেখি, যদি আমি সেটার অ্যাক্সেসেবল না হই বা আমি অ্যাক্সেস করতে না পারি সেক্ষেত্রে। 404 মানে নট ফাউন্ড, এটা খুবই পপুলার একটা হিরোর এবং আমরা সবাই দেখি, লাইক কোনো কিছু সার্চ করলাম, সেই সার্চে ডাটা পেলো না, সেক্ষেত্রে 404 নট ফাউন্ড দেখায়, মানে কোনো ডাটা পাওয়া যায়নি।
অ্যান্ড দেন হচ্ছে 500 সার্ভার ইরোরটা আমরা সবসময় যদি দেখি, লাইক আমাদের অ্যাপ্লিকেশনগুলো রান করি, কোথাও কোনো ইরোর সমস্যা হলে সার্ভার রিলেট, সেক্ষেত্রে সার্ভার ইরোরটা আসে। দেন আসি হচ্ছে এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর মূল পার্থক্যটা কোথায় অ্যাকচুয়ালি। সো এইচটিটিপি হচ্ছে নো এনক্রিপশন, আমরা সবাই জানি, এবং এইচটিটিপিএস এনক্রিপ্ট থাকে এসএসএল বা টিএলএস এর মাধ্যমে, যেটা মোর সিকিউর ওটা থেকে অনলি। এবং এইচটিটিপি পোর্টটা হয় 80 আর এইচটিটিপিএস পোর্টে হয় 443। সো নর্মালি হচ্ছে এইচটিটিপিএসটা আমরা সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি ইউজ করি, এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে, টিএলএস ইনস্টল করে আমরা এইচটিটিপিএসটা করে থাকি সিকিউরিটির জন্য আমাদের ইউআরএলটা, যাতে আমাদের ডেটাটা মানে ইউআরএল পাস করে যে ডাটা পাস করি সেটা যাতে আমাদের হ্যাক না হয় বা কেউ অ্যাক্সেস করতে না পারে এই জন্য। সো সিস্টেম ডিজাইনে এইচটিটিপির ভূমিকা একটুই বললাম, ক্লায়েন্ট থেকে সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্ট, এই যে রিকোয়েস্ট চাই মূল যোগাযোগ হয় সেটা হচ্ছে এইচটিটিপি থ্রোতে। কারণ আপনি ক্লায়েন্ট হিসেবে একটা রিকোয়েস্ট করলেন, সার্ভার আপনাকে সেই রিকোয়েস্টের থ্রোতে একটা আউটপুট দিল, এটা হচ্ছে এইচটিটিপি এর মূল যোগাযোগ পন্থা বা মাধ্যম। রেস্টফুল এপিআই ডিজাইন করি আমরা অ্যাকচুয়ালি, গেট পোস্ট আমরা যে মেথডগুলো ইউজ করি ডাটা আনার জন্য, ফর্ম সাবমিট করার জন্য, সেখানে এইচটিটিপি থ্রোতে আমরা ইউজ করি। তাই ক্যাশিং ইউজ করি, সো হেডার দিয়ে আমরা কন্টেন্টে ক্যাশ করা যায় অ্যাকচুয়ালি। তো লোড ব্যালেন্সিং ও সিডিএন সঙ্গে এইচটিটিপি কাজ করে খুব ইজি, যখন আমরা লোড ব্যালেন্সিং কাজ করবো তখন আমরা এটা দেখবো। মাইক্রো সার্ভিস তো জানেন বা জানেন না জানি না, যদি না জানেন থাকেন তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনকে ছোটো ছোটো ভাগ করে দেয় কম্পোনেন্ট হিসেবে। সেই কম্পোনেন্ট হিসেবে ভাগ করে দেওয়ার সাথে এবং একটা কম্পোনেন্টের সাথে যখন আমরা যোগাযোগ করি, সেক্ষেত্রে আমরা এপিআই থ্রুতে এইচটিটিপি বা এইচটিটিপিএস ব্যবহার করে সেই কম্পোনেন্টগুলো যোগ করি, লাইক সার্ভিসগুলো যোগ করি। এখন কম্পোনেন্ট বলতে আমি সার্ভিসকে বোঝাতে যাচ্ছি, লাইক হচ্ছে আমার ধরুন অর্ডার সার্ভিস আছে, পেমেন্ট সার্ভিস আছে, কাস্টমার সার্ভিস আছে, তিনটা সার্ভিস আছে। এই তিনটা সার্ভিস একটার সাথে একটা কানেক্টেড থাকার জন্য আমরা অ্যাকচুয়ালি এইচটিটিপি বা এইচটিটিপিএস ব্যবহার করে থাকি। সেবার হচ্ছে টিসিপি এবং ইউডিপি, সো ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলস নামে যেটা আমরা বলি, এবং ইউজার ডেটাগ্রাম প্রোটোকল নামে যেটা আমরা বলি, ইউডিপি শর্ট ফর্ম। সো টিসিপি এবং ইউডিপি দুটোই হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, যা অ্যাকচুয়ালি কী করে, ডেটা ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে পাঠানোর নিয়ম নির্ধারণ করে, মানে নিয়ম বলতে কোনো একটা রুলসের মাধ্যমে সেখানে নির্ধারণ করে যে কীভাবে যারা যাবে আর কি। তো তাদের কাজ হলো কি, ডেটাকে ছোটো ছোটো ভাগে ভেঙে প্যাকেট হিসেবে পাঠানো, লাইক আপনার ডেটা অনেকগুলো আছে, অনেকটা আছে, সেটাকে ভেঙে ছোটো ছোটো আকারে প্যাকেট হিসেবে পাঠানো, আবার গন্তব্য পৌঁছানোর পর সঠিকভাবে জোড়া লাগানো। তার মানে হচ্ছে আপনি একটা ডেটা পাস করবেন, সেক্ষেত্রে ডাটাটা বড় হওয়ার কারণে ছোটো ছোটো প্যাকেট আকারে পাঠালো। এখন প্যাকেট আঠারো যে প্যাকেট আকারে যে পাঠিয়েছেন, এন্ড অফ দ্য রিকোয়েস্ট আপনাকে ওইখানে তো প্যাকেট আকার হয়ে গেছে, দেন ওটাকে আবার জোড়া লাগাই আবার পুনরায় ফিরে আনতে হবে, যার জন্য সেটাকে বলা হয় আবার গন্তব্যে পৌঁছানোর পর সঠিকভাবে জোড়া লাগানো, মানে আগের পর্যায়ে নিয়ে আসা। সো টিসিপির বৈশিষ্ট্য কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রিলায়েবল, বিশ্বস্ততা, কানেকশন ও থ্রি ওয়ে হ্যান্ডশেক, যেটা আমি একটু আগে বললাম, আলোচনা করলাম, লাইক অর্ডার ডেলিভারি, তো প্যাকেটগুলোকে ঠিকঠাক ক্রমে আসছে কিনা, ইরোর চেকিং, কোনো ইরোর আছে কিনা, দেন স্লো কিন্তু সেফ, মানে যেটা স্লো কাজ হলো সেটা সেভ আর কি। সো কীভাবে টিসিপি কাজ করে, থ্রি ওয়ে হ্যান্ডশেক যেটা আমি একটু আগে বললাম, ফার্স্টেই বলেছিলাম ওই একটু আগে এইচটিটিপিএস সময়, এখন একটু আলোচনা করি। লাইক ক্লায়েন্ট কী করে, সার্ভারের সাথে কমিউনিকেশন করতে চায় প্রথমে, ক্লায়েন্ট কী করে সার্ভারের সাথে কমিউনিকেট করতে চায়, লাইক SYN। সো দেন কী করে সার্ভার এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে কি না সেজন্য থিঙ্কিং করে, লাইক অ্যাকসেপ্ট করবে কি না আর কি। পরবর্তীতে ক্লায়েন্ট যখন এটা অ্যাকসেপ্ট করে তখন সার্ভার কী করে, সার্ভার যখন অ্যাকসেপ্ট করে তখন সার্ভার থেকে একটা রেসপন্স ক্লায়েন্টকে নিয়ে আসে। তার মানে এই যে কানেকশন এস্টাবলিশ করে এবং তারপর ডাটাটা পাঠায়, এটা হচ্ছে গিয়ে থ্রি ওয়ে হ্যান্ডশেক। প্রথমে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট দেয়, দেন সার্ভার চিন্তা ভাবনা করে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, দেন হচ্ছে কী করে সার্ভার সেটাকে অ্যাকসেপ্ট করার পরে ডাটাটা পাঠায়, মানে কানেকশন এস্টাবলিশ করে ডাটাটা পাঠায় আর কি। টিসিপি কোথায় ব্যবহার করা হয়, সো এইচটিটিপি এইচটিটিপিএস দোকানে টিসিপি ব্যবহার করা হয়, ফাইল ট্রান্সফার, এফটিপি, ইমেল, এসএমটিপি, আইএমএপের জন্য ব্যবহার করে, এবং ডাটাবেস কানেকশনের জন্য আপনি এখানে টিসিপিটা ইউজ করা হয়। সো ইউডিপি, এটা সংযোগবিহীন, কানেকশনলেস যেটাকে বলা হয় আর কি। সো এখানে অ্যাকচুয়ালি কী করে, ক্লায়েন্ট সরাসরি ডাটা সার্ভারে পাঠিয়ে দেয়। এখানে যেহেতু আমরা ক্লায়েন্ট থ্রুতে আমরা সার্ভারের সাথে কানেকশন করি, ডাটা নিয়ে আসি, তো এখানে ক্লায়েন্ট সরাসরি ডাটাটা সার্ভারে পাঠিয়ে দেয়, এবং সার্ভার যদি পায় তাহলে তো ভালো, না পেলে আর চায় না আর কি, ডাটাটা যা একবার আসুক সেটা চায় না বা রিকোয়েস্ট করে না। সো ইউরোপের বৈশিষ্ট্য কী আর কি, এটা ওইটা হচ্ছে স্লো বাট সিকিউর, বাট এখানে এটা ফাস্ট বাট আনরিলায়েবল। এখানে কোনো হ্যান্ডশেক হয় না, মানে হচ্ছে ওখানে যেমন হ্যান্ডশেক বা থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়, যে আমি রিকোয়েস্ট করলাম, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন কিনা এবং করার পরে সে ডাটাটা দিবেন কিনা। সো এখানে থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়, এখানে কোনো হ্যান্ডশেক হয় না। এখানে আপনি যেটা পাবেন বা ডেলিভারি করবেন সেটা কোনো গ্যারান্টি নেই। ওকে, এবং অর্ডারিং এবং ইরোরিং কানেকশনটা পাওয়া যায় না এখানে, এবং লাইট ওয়েট এবং লো লিটেন্সি, সেটা লাইট ওয়েট। অ্যাকচুয়ালি ইউডিপি কোথায় ব্যবহার করা হয়, তো এই যে এইগুলো যখন আপনি এই টাইপের অ্যাপ্লিকেশন বানাবেন তখন আপনার মাথায় আসবে যে আমি কি এখানে টিসিপি ইউজ করবো নাকি ইউটিউব ইউজ করবো। লাইক আপনি রিয়েল টাইম কমিউনিকেশন অ্যাপ্লিকেশন বানাবেন, লাইক জুম, ইউটিউব লাইভ, অনলাইন গেমস, মানে রিয়েল টাইম কমিউনিকেশন করার জন্য যেগুলো আছে সেগুলো, সেক্ষেত্রে ইউডিবি ব্যবহার করা হয়। তো ডিএনএস কুয়েরি, ভয়েস ওভার আইপি, এসব ক্ষেত্রে ইউডিবিটা ব্যবহার করা হয়। সো টিসিপি এবং ইউডিবির মূল পার্থক্য নিচে দেওয়া হলো।
দুইটা টাইপটা বলি, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড টিসিপি আর ইউডিপি কানেকশন লেস, এটা একটু বললাম, যেটা একটু স্লো এবং এটা ফাস্ট যেটা বলা হয়েছে। এটা রিলায়েবল মানে হচ্ছে গ্যারান্টেড ডেলিভারি, মানে পাবেন, কানেকশন তৈরি হয়ে গেলে আপনি পাবেন, এটা কোনো মিস নাই। আর ইউডিপি কি হয়, এটা নট রিলায়েবল, মানে আপনি গ্যারান্টি পাবেন না যে ডাটা আপনি আদৌ পাবেন কিনা। সো প্যাকেট অর্ডার সেটা মেনটেনেন্স করে প্যাকেট হিসাবে, আর এখানে কোনো অর্ডার গ্যারান্টেড নেই প্যাকেট হিসাবে আর কি। ইউজ কেস লাগে আমরা ওয়েব, ফাইল, ইমেল এসব ক্ষেত্রে টিসিপি ইউজ করি। আর ইউটিউবে ইউজ করি কোথায়, স্ট্রিমিং, ডিএনএস মানে লাইভ যে ইউটিউবগুলো আছে সিস্টেমগুলো, সেগুলো আমরা ইউজ করি আর কি। এখানে 3 ওয়ে হ্যান্ডশেক হয়, যেটা আমি হ্যান্ডশেক কি 3 ওয়ে হ্যান্ডশেক কি সেটা বললাম, একটা হয় এটা হয় না আর কি এখানে। সো টিসিপি গুরুত্বপূর্ণ কোথায় কোথায় অ্যাকচুয়ালি, যেখানে আপনার কানেকশন লস করা যাবে না, মানে ব্যাঙ্কিং সিস্টেম, লগ ইন সিস্টেম, এপিআই কমিউনিকেশন, এখানে কানেকশন লস হলে সমস্যা, আপনার ক্ষতি হয়ে যাবে, সেক্ষেত্রে টিসিপিটা কানেকশনটা গুরুত্বপূর্ণ। তো ইরোর কানেকশন দরকার হয়, আপনার কমপ্লিট ডেটা দরকার, যেখানে আপনার কমপ্লিট ডেটা বলতে আপনি ডাউনলোড ক্লিক করলেন, ফাইলটা সম্পূর্ণ হয়ে ডাটা ফাইল ডাউনলোড হবে, মাঝখান থেকে ব্লক করবেন আর কি। তো সেক্ষেত্রে টিসিপি কানেকশনটা দরকার হয়ে থাকে অ্যাকচুয়ালি। ইউডিপিটা গুরুত্বপূর্ণ কোথায়, লাইক রিয়েল টাইম পারফরমেন্স, যেটা আমি একটু দরকার, একটু ডিলে হলে সমস্যা নাই, ডিলে করলে সমস্যা, বাট আপনার ফাস্ট হতে হবে, রিয়েল টাইম হতে হবে। সো কিছু প্যাকেট হারালেও চলে, সেক্ষেত্রে আপনার ডাটা, আমরা জানি যে ডাটাগুলো পাস করে প্যাকেট আকারে এবং এন্ড অফ দ্য রিকোয়েস্ট আমাকে সেই প্যাকেটগুলো জোড়া লাগানো হয়। তো এক্ষেত্রে কিছু প্যাকেট হারালেও চলে, সমস্যা হওয়ার কথা না। দেন হচ্ছে ভয়েস, ভিডিও স্ট্রিম বা গেমিং রিলেটেড যে ফাইলগুলো আছে বা যেই সিস্টেমগুলো আছে, সেক্ষেত্রে আমরা ইউডিপিটা আমরা মেনটেন করি বা ইউটিউবে আমরা ইউজ করে থাকি। তো এটা ছিল মোটামুটি আমাদের আজকে এসটিডিপি, টিসিপি এবং ইউডিপি নিয়ে কাজ। আমার এখানে স্পেলিং মিস্টেক হচ্ছে, এসটিডিএম লিখে ফেলেছি ভুলে। তো নেক্সট ভিডিও আমরা ডিএনএস এবং প্রক্সি সার্ভার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।